নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়েতে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ৩৩17টি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলবে 4ই সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই একটি দারুণ ভ্যাকেন্সিস, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী আশা করি প্রত্যেকেরই তোমাদের এখানে আবেদন করা উচিত। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। আবেদন তোমাদের অনলাইন মোডেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য 141 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের টোটাল দিতে হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা এবং প্রসেসিং ফি 41 টাকা, টোটাল 141 টাকা তোমাদের অ্যাপ্লাই করার জন্য দিতে হচ্ছে প্রত্যেকেরই ক্ষেত্রে। পাশাপাশি যারা এসসি এসটি ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং যারা উমেন প্রার্থী অর্থাৎ ফিমেল প্রার্থী, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে শুধুমাত্র 41 টাকা। শুধুমাত্র যে প্রসেসিং ফি সেটাই দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, তাদের 41 টাকা মাত্র অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। টোটাল জেনারেল এবং ওবিসি মেলদের 141 টাকা টোটাল অ্যাপ্লিকেশন করার জন্য চার্জ তোমাদের দিতে হচ্ছে। এবং যারা ফিমেল এবং এসসি এসটি তাদের ক্ষেত্রে শুধুমাত্র 41 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। অনলাইন বেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের একটি সিগনেচার জেপিজি মোডে সেখানে আপলোড করতে হবে। সেটা 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। 50 কেবির কম হলে চলবে না এবং 200 কেবির উপরে হলে চলবে না। অবশ্যই মনে রাখবে 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হচ্ছে। আর রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। আর ক্লিয়ার যেন ভিউটা থাকে অবশ্যই মনে রাখবে। যদি এখানে কোনো মিস্টেক হয়ে যায় পুরোপুরি অ্যাপ্লিকেশন ফরম্যাট বাতিল হয়ে যাবে। আর যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপলোড করবে সেগুলো 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট, এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও, উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট, এবং যারা তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি যারা রয়েছো, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং প্রত্যেকটাই 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো ভুল ইনফরমেশন দিয়ে দাও, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। যে ফটো এবং যে সিগনেচার আপলোড করবে সেটা সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক সাইজে তোমাদের আপলোড করতে হবে। এবং পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের বয়স প্রত্যেকটাই সঠিকভাবে ইনপুট করতে হবে। পাশাপাশি ডকুমেন্ট তোমাদের সঠিকভাবে এখানে আপলোড করতে হবে। এখানে অবশ্যই মিস্টেক করা চলবে না। মিস্টেক হলেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো বা কমেন্টে জানাতে পারো। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরে আর কি উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 10+2 সিস্টেমে, 50% নাম্বার থাকতে হবে। আর অবশ্যই তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হচ্ছে মাস্ট। SCBT অথবা NCBT সার্টিফিকেট থাকতে হচ্ছে। এছাড়াও আরেকটি পদে নিয়োগ করা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের থাকতে হবে। যে সকল প্রার্থী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা প্রত্যেকেই এই মেডিকেল ল্যাবরেটরি পদের জন্য এলিজেবল। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই পাশাপাশি তোমাদের SCBT অথবা NCBT সার্টিফিকেট থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স উল্লেখ করা আছে 5/8/2024 তারিখ অনুযায়ী, আগস্টের 5 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে, 5/8/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 15 থেকে 24, প্রত্যেকেই তোমরা এখানে এলিজেবল যারা জেনারেল প্রার্থী রয়েছো। পাশাপাশি SC এবং ST এবং OBC প্রত্যেকেই ছাড় পাবে। SC ST 5 বছর এবং OBC 3 বছরের ছাড় থাকছে। এবং যারা জেনারেল 15 থেকে 24-এর মধ্যে বয়স থাকতে হবে।
অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। সরাসরি অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের যোগ্যতা ম্যাচ করে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার পর সিলেকশন প্রসেস কী আছে এবং এখানে কী কী সুযোগ সুবিধা পাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ভিডিও। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি উল্লেখ করা আছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী আছে এবং প্রথমে জানাচ্ছি এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেটার উপর ভিত্তিতেই একটি মেরিট আসবে, সেই মেরিট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। ঠিক একইভাবে যারা উচ্চ মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করবে, সেই উচ্চ মাধ্যমিক পাশের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করেই এখানে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। আর অবশ্যই তোমাদের আইটিআই যে প্রাপ্ত নাম্বার, সেই আইটিআইয়ের প্রাপ্ত নাম্বারও কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে। তো এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেটার উপর ভিত্তিতেই এখানে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো পরীক্ষা তোমাদের এখানে দিতে হচ্ছে না। যে পদে নিয়োগ করা হচ্ছে সেটাও জানাচ্ছি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। রেলওয়েতে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে তোমরা সুযোগ সুবিধা পাবে, যেখানে 1 বছরের জন্য একটি ট্রেনিং থাকবে। ট্রেনিং পিরিয়ড যতদিন থাকবে প্রত্যেক মাসেই তোমরা স্টাইপেন্ড হিসেবে 7 থেকে 8 হাজার টাকা প্রতি মাসেই পাবে এবং ট্রেনিং শেষে তোমাদের একটি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট দেওয়া হবে। সেটা কিন্তু অনেকটাই মূল্যবান, কেননা রেলেতে যে সমস্ত নিয়োগগুলো হয় প্রত্যেকটা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট চাওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের হাতে একটা সুযোগ আছে, যেখানে 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময় রেলওয়েতে যে সমস্ত নিয়োগগুলো হয় বা হবে, সেই সমস্ত নিয়োগে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে তোমরা সেই পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য একটি সুযোগ। যারা আইটিআই করেছো প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত এবং ট্রেনিং পিরিয়ডে প্রত্যেক মাসে স্টাইপেন্ড হিসেবে 7 থেকে 8 হাজার টাকা প্রতি মাসেই পাবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, যেখানে বর্তমানে আবেদন চলবে 4 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 5/8/2024 থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে 3317টি সিটের জন্য নিয়োগ করা হচ্ছে। তো যোগ্যতা থাকলে দেরি না করে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে SC ST OBC প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ রয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।